আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবে, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আসো থাকো, বৌদ্ধ আসো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে, জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবা, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা, বুঝে থাকলে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো, শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এইটাও মানি না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে, মুসলিমও হবা না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে, ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটা তারা সমর্থন দিয়েছে।